ওরে বাপ রে বাপ, এটা কেমন আসার খেলাম রে, মাথার হাড্ডি যে একদম ভেঙে গেল। আর ভাঙবে না কেন? পচা ভাত আর পচা রুটিকে শরীরে তো একটু বলও নেই। কি যে করি, একটা ছাগলই ধরতে পারি না। যাই হোক, এবার উঠে দাঁড়ায়, না হলে লোকে দেখলে কি বলবে। কি যে করি, এইভাবে পচা ভাত আর পচা রুটি খেয়ে তো আমার পেটের লজেন খারাপ হয়ে যাচ্ছে। আর যেদিন থেকে পেটের লজেন কাজ করবে না, সেদিন থেকে তো আমি মারা যাব। এইভাবে তো আর কাজ হবে না। ভালো একজন বন্ধু দেখে বন্ধু বানিয়ে একসাথে শিকার করতে হবে, তাই সুবিধে হবে। নাহলে এইভাবে তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। আরে, ওখানে তো দেখছি একটি ছাগল। ধরতে পারবো কি? দেখি, একটুকু চেষ্টা করে। গত এক সপ্তাহ ধরে একটা মুরগি ধরতে পারি না, ছাগল কিভাবে ধরবো? আরে, আমার পেছনে তো দেখছি একটা বাঘ। আমাকে তো এখনই এখান থেকে পালাতে হবে। দেখে মনে হয় তো শরীরে শক্তি নেই, তাও আমাকে ধরতে পারে। যাই যাই যাই, এখান থেকে ভেগে পড়ি, এখনই কেটে পড়ি। শালার, বাস্তবে তো কোনোদিন ধরতে পারি না, স্বপ্নের মাঝেও ধরতে পারি না। দেখছেন, ঘুম থেকে পড়ে কি হলো, আমার নাকটা ছুলে গেল। না, ভালো একজন বন্ধু থেকে বন্ধু পাততে হবে, তারপর একসঙ্গে এইভাবেই শিকার করতে হবে। না হলে আর কতদিন এইভাবে চলবো। যাই যাই, ঘুরতে যাই, দেখি কোনো বন্ধু পাই কি না। একে বাঘ মশাই, তুমি কোথায় যাচ্ছ? তোমার এত মন খারাপ কেন? আর তোমাকে দেখে তো অনেক দুর্বল মনে হচ্ছে। আর বলো না, গত এক সপ্তাহ ধরে একটা শিকারও করতে পারছি না। আমার শরীরটা অনেক দুর্বল। তা তোমাকেও তো মনে হয় অনেক দুর্বল তুমি। না তো, তুমিও শিকার ধরতে পারো না নাকি? কি যে বলো বাঘ মশাই, আমি শিকার ধরতে পারবো না এটা কে বলেছে? শিকার আমার হাতে একলাই ধরা দেয়। আমার হাতে জাদু আছে গো, জাদু। কে? এই শিয়ালের সাথে যদি আমি বন্ধু পাতি, তাহলে তো আমার অনেক সুবিধা হবে। তার হাতে জাদু আছে। বাঘ মশাই, তুমি মনে মনে কি ভাবছো? এই মানে, একটা কথা বলতে চাই তোমাকে। তুমি কি আমার সাথে বন্ধুত্ব পাতবে? তার মানে বন্ধুত্ব পাতলেই আমরা একসাথে শিকার করতে পারবো। ও, এই ব্যাপার। কিন্তু আমার তো একটা শর্ত আছে। আমার সাথে বন্ধুত্ব পাতলে তোমার অর্ধেক কাজ বেশি করতে হবে। ও, এই কথা। তাহলে ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আমি তোমার বন্ধু হলাম, আর অর্ধেক কাজ আমি বেশি করব। ওকে, ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু। চলো তাহলে শিকার করতে যাই। আর সকাল সকাল একটি শিকারও হয়নি। আচ্ছা ঠিক আছে বন্ধু, চলো চলো। কি বন্ধু, ওখানে তো দেখছি দুটো ছাগল মরে পড়ে রয়েছে। বাহ! একে সত্যি সত্যি তো এখানে দেখি ছাগল মরে পড়ে রয়েছে। না,
বন্ধুকে তো এইভাবে বোঝা যাবে না, অন্যভাবে মারি পেস মারতে হবে। কি বলছো বন্ধু? তুমি তো জানোই আমি জাদু জানি। জাদুর দ্বারা আগে আমি এই দুটো ছাগল মেরে রেখেছি, এখন আমরা এই দুটো নিয়ে যাব। ঠিক আছে বন্ধু, আমার তো মনেই ছিল না তুমি যে জাদু জানো। বাহ বন্ধু। আচ্ছা, এখন দেরি না করে আসো আসো, এই ছাগল দুটি জঙ্গলে নিয়ে যায়। বন্ধু, এটা তুমি কি করলে? আমার তো অনেক কষ্ট হচ্ছে বন্ধু। কিভাবে টেনে টেনে এইভাবে নিয়ে যাব? তুমি তো ইচ্ছা করলে দুটো ছাগল একসাথে বাঁধতে পারলে। আমার আমার হাতে একটা এক্সট্রাভাবে দিলে কেন? বন্ধু, আমি বলেছিলাম না যে আমি অর্ধেক কাজ করব আর অর্ধেক তোমাকে বেশি করতে হবে। তাই আমরা দুইজন মিলে একটা কাঁধে নিয়েছি, আর এক্সট্রা তুমি একটা টেনে টেনে নিয়ে আসবে বন্ধু। কিছু মনে করো না, আমার সাথে বন্ধুত্ব পাতলে এরকমই হয়। অরে বেটা শিয়াল, তোর সাথে বন্ধুত্ব পাতলাম নাকি এক পা কবরে দিলাম? দেখে নিব আমিও কতটা চালাক আর তুই কতটা চালাক। আগে জঙ্গলে যেয়ে নেই, তারপর দেখা যাবে। বন্ধু, কিছু বললে নাকি? আরে না বন্ধু, আমি বলতাছি কি যে তোমার মতো বন্ধু আর কয়টা কোথায় পাওয়া যায়? ওহ বন্ধু, তোমার কথাটা শুনে আমার বুকটা শীতল হয়ে গেল। বন্ধুরা, আমাদের গল্পের দ্বিতীয় পর্ব কিছুদিনের মধ্যে আসছে। ততক্ষণে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করিয়ে রাখো। আর বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক দিও আর বেল আইকন বাজিয়ে রাখো। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই। বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হবে।